বন্ধুরা, ভারত যখন কোনো মিসাইল টেস্ট করে তার আগে পর্যন্ত কোনো কিছুই কাউকে বলে না, শুধুমাত্র নোটাম ওয়ার্নিং থেকে জানা যায়। এমনকি ভারত অনেক মিসাইলকে পরীক্ষা করার পরও বছরের পর বছর কেউ জানতে পারে না। কিন্তু বন্ধুরা, এবার আর কিন্তু এমনটা হচ্ছে না। আসলে বন্ধুরা, এখন আমি যে মিসাইলের কথা বলছি সেই মিসাইলটি সম্পর্কে মিনিস্ট্রি অফ ডিফেন্স নিজেই জানিয়েছে। আর বন্ধুরা, এটা কোনো যেমন তেমন মিসাইল নয়, এটি হচ্ছে ভারতের সবথেকে ডেডলি মিসাইলের মধ্যে একটি বিশেষ মিসাইল বলা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আসলে আমি এখানে কথা বলছি এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র মিসাইলকে নিয়ে। আসলে বন্ধুরা, ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স তাদের ইয়ার অফ রিভিউ রিপোর্টে জানিয়েছে ভারত এই বছর অনেক চুপচাপভাবে নিজেদের একটি স্টেট অফ দ্য আর্ট মিসাইলের পরীক্ষাকে করে ফেলেছে। এই মিসাইলটি সলিড ফিউল ডাক্টেড র্যামজেট ইঞ্জিন দ্বারা চালিত। বন্ধুরা, আমি এখানে কথা বলছি ভারতের স্বদেশী মিটিওর অস্ত্র মার্ক 3 এর। এই মিসাইলের পরীক্ষা ভারত করে নিয়েছে, যে বিষয়ে এতদিন কেউ জানতেও পারেনি। আপনারা খুব তাড়াতাড়ি এই মিসাইলকে ভারতের বায়ুসেনাতে যুক্ত হতেও দেখতে পারেন। আর এই রকম খবর তখনই পাবলিশ হয় যখন এই মিসাইলের সবকিছু একদম শেষ ধাপে পৌঁছে যায়। বলা হচ্ছে অস্ত্র মার্ক 3 মিসাইলের আরও কিছু টেস্ট করা হবে, তারপরই ভারতের বায়ুসেনাতে যোগ হবে। কিন্তু আমি আপনাদের এখানে বলে দিই, যে মিসাইলটিকে তৈরি করছে মানে ভারতের ডিআরডিও, তা কিন্তু এখানেই তারা থামছে না। রিপোর্ট বলছে এটাই যে এই মিসাইলের টেকনোলজির আল্ট্রা অ্যাডভান্স লেভেলের, তাই এই মিসাইলের টেকনোলজির সুবিধাকে উঠিয়ে এর ফায়দা কারো লুটতে চায়। আসলে বন্ধুরা, এই মিসাইলের টেকনোলজির দমে আমরা আরও একটি মিসাইলকে তৈরি করব, যেটি ভূমি থেকে আকাশে মারতে সক্ষম হবে, মানে সারফেস টু এয়ার ভেরিয়ান্ট। কিন্তু এখন যে মিসাইলটিকে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এয়ার টু এয়ার ভেরিয়ান্ট, যেটি শত্রুর ফাইটার প্লেনকে ধ্বংস করার জন্য ডিজাইন। কিন্তু বন্ধুরা, আমরা এই টেকনোলজিকে ব্যবহার করে আমরা এমন একটি মিসাইলকে বানাবো যেটি ভূমি থেকে লঞ্চ হয়ে শত্রুর যে কোনো মিসাইল, যে কোনো ফাইটার জেট, যে কোনো ড্রোনকে মারতে সক্ষম হবে। কিন্তু পার্থক্য শুধু এটাই যে এই অস্ত্র মার্ক 3 ভেরিয়েন্টটি 350 কিলোমিটার রেঞ্জের সাথে আসে। আর এটি হচ্ছে লং রেঞ্জ ক্যাটাগরির একটি মিসাইল, কেননা যে কোনো এয়ার টু এয়ার মিসাইল 300 কিলোমিটারের ওপরে চলে গেলে সেটিকে লং রেঞ্জ ক্যাটাগরির মধ্যে ধরা হয়। কিন্তু মিসাইলের রেঞ্জ বাড়ার সাথে সাথে তার অ্যাকুরেসি কিন্তু কমতে থাকে। কিন্তু এখানে ভারতের অস্ত্র মার্ক 3 মিসাইলের সাথে এমনটা একদমই নয়, এর অ্যাকুরেসি কিন্তু অসাধারণ। আর ঠিক এই কারণেই এই অস্ত্র মিসাইলকে বিদেশি ডিফেন্স এক্সপার্টরা আরও বেশি ঘাতক বলছে।